ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাইসেলফ আশরাফ মোল্লা আর কানেক্টরের ৫ নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই কানেক্টরের ৫ নাম্বার পর্বে আমরা রুল 8 আর রুল 9 শিখব। আমাদের রুল 8 টা যদি আমরা দেখো কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে নিম্নোক্ত কানেক্টরস গুলা ব্যবহার করতে হয়। এখন কোনো কিছুর প্রভাব কি? যেমন এখন যদি আমি একজন ছাত্র হিসেবে খুব ভালো করে পড়াশোনা করি, তাহলে এর ফলাফল হিসেবে আমি ভালো রেজাল্ট অর্জন করতে পারবো, হয়তো ভালো কিছু করতেও পারবো জীবনে। আর যদি আমি এখন পড়াশোনা ঠিকমতো না করি, তাহলে এর ফলাফল আকারে আমি কি পরীক্ষার মধ্যে খুব খারাপ রেজাল্ট করতে পারি এবং জীবনে ভালো কিছু করতেও না পারি। এটা হচ্ছে তোমার ফলাফল এরকম। মানে একটা কাজের ফলাফল। আমরা একটা কাজ করলাম বা একটা কিছু করলাম, এটার ফলাফল কি হবে? এটাই বলছে যে কোনো কিছুর প্রভাব বা কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে নিম্নোক্ত কানেক্টরস গুলা ব্যবহার করতে হয়। কি কি? সো মানে তাই বা সুতরাং, দেয়ারফর মানে তাই বা সুতরাং, অথবা এই দেয়ারফর মানে অতএব বোঝায়, থাস মানে এইভাবে, as a result ফলে, consequently মানে ফলে, ফাইনালি মানে হচ্ছে অবশেষে, তারপরে তোমার ইভেনচুয়ালি মানে অবশেষে বা ফলে অর্থ দেয়, ইন ক্যালকুলেশন মানে হচ্ছে তোমার উপসংহারে, ইন অর্ডার মানে অনুসারে। অর্থাৎ এই রুল 8 এর মূল বিষয় হচ্ছে এইটা, যে এখন যদি আমরা কোন একটা কাজ করি বা কোন একটা কিছু করি, তাহলে ওইটা করলে ওইটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো যদি আমরা ভালো করি তাহলে ভালো ফলাফল হবে, খারাপ কিছু করলে খারাপ ফলাফল হবে। অর্থাৎ কোন একটা কাজের ফলাফল প্রকাশ করবে। এটা হচ্ছে আমাদের, তখন মানে এরকম হইলে আমাদের এই কানেক্টরস গুলো ব্যবহার করতে হইব। দেখো একটা এক্সাম্পল দিয়ে রাখছি যে it is a matter of great regret that some of the students pass their valuable time in Facebook dash they cannot prepare their lessons well. আচ্ছা, বাংলা অর্থ কি? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, খুবই পরিতাপের বিষয় হয় যে সাম মানে কিছু, অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, পাস মানে অতিবাহিত করে, দেয়ার মানে তাদের, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান, টাইম মানে হচ্ছে সময়, ইন মানে মধ্যে, ফেসবুক মানে ফেসবুকে। তাহলে পুরো অর্থ কি হচ্ছে যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা খুবই পরিতাপের বা খুবই দুঃখের বিষয় যে some of the students pass their valuable time in Facebook, অনেক ছাত্রছাত্রী বা কিছু, সাম মানে কিছু, মানে কিছু ছাত্রছাত্রী তাদের সময়, তাদের মূল্যবান সময়টা মানে ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময়টা কি অতিবাহিত করে ফেসবুকের মাধ্যমে। তারপর ড্যাশ, দেই মানে তারা, ক্যান মানে পারা, আর ক্যান নট মানে কি না পারা। তাহলে দে ক্যান নট তারা পারে না, প্রিপেয়ার মানে প্রস্তুত করতে, দেয়ার মানে তাদের, লেসনস মানে কি পাঠ বা পড়া, ওয়েল মানে ভালো। ঠিক আছে? এটা বাংলা অর্থ তুমি যদি বুঝো কি হচ্ছিল, যে এটা খুবই দুঃখের বা খুবই পরিতাপের বিষয় যে কিছু ছাত্রছাত্রী তাদের মূল্যবান সময় অতিবাহিত করে ফেসবুকের মধ্যে। এখন আমরা বলতে পারি না যে এর কারণে তারা কি করে, যে এর কারণে বা ফলে তারা তাদের পড়াশোনাটা ঠিকমতো করতে পারে না। ঠিক আছে? এটা আমরা বলতেই পারি, কিন্তু যে এটা খুবই দুঃখের বিষয় বা পরিতাপের বিষয় যে কিছু ছাত্রছাত্রী আছে যারা ফেসবুকের মধ্যে তাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলে, মানে ওই রিলস দেখতে দেখতে, যার কারণে বা যার ফলে তারা তাদের পড়াশোনা ঠিকমতো করতে পারে না। তাহলে এখানে কিন্তু যার কারণে বা যার ফলে একটা অর্থ আসছে। তাহলে এখন আমরা এখানে কিন্তু বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট। ঠিক আছে? এই যে আমরা এটা বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট, এই যে অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে, অ্যাজ এ রেজাল্ট। এই অর্থ এখানে এইটা সবচেয়ে সুন্দর। এখানে যে কানেক্টরস গুলো আছে এগুলোর মধ্যে এটা সবচেয়ে সুন্দর অর্থ দিচ্ছে যে অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। তাইলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা খুবই দুঃখের বা খুবই পরিতাপের বিষয় যে সাম অফ দ্য স্টুডেন্টস কিছু ছাত্রছাত্রীরা পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক, তারা তাদের মূল্যবান সময়কে ফেসবুকের মধ্যে অতিবাহিত করতেছে। অ্যাজ এ রেজাল্ট ফলে, দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস ওয়েল, মানে অ্যাজ এ রেজাল্ট দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসনস ওয়েল, যার ফলে বা ফলে তারা তাদের পড়াশোনা বা তারা তাদের পাঠটা সঠিকভাবে সম্পন্ন করতে পারতেছে না, এরকম অর্থ। তাহলে তোমরা যখন কানেক্টরস করতে যাইবা, যখন তোমরা প্যাসেজ এর মধ্যে বাংলা অর্থটা বুঝবে, এরকম কোন কিছুর ফলাফল প্রকাশ করতেছে বা কোন একটা কাজের পরিণতি আসতেছে, তখন তোমরা এই কানেক্টরস গুলা ব্যবহার করে দিবা এখান থেকে যে কোনো একটা, তাহলেই হবে। আর আমাদের রুল 9 টা কি দেখো, রুল 9 হচ্ছে নিম্নোক্ত রিলেটিভ প্রোনাউন গুলো প্রায় সময়ই কানেক্টরস সমাধান করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। কানেক্ট রিলেটিভ প্রোনাউন কে দেখো, হোয়াট মানে কি, হু মানে কে, হুইচ মানে কোনটি বা যেটি, দ্যাট মানে যে, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুম মানে কে বা কাকে। এখন এখানে সময় সংক্রান্ত কোনটা? সময় সংক্রান্ত হচ্ছে হোয়েন, হোয়েন মানে কখন। আর মানুষ দিয়া হচ্ছে কি হুম বা হচ্ছে আমাদের হু। আর বস্তু দিয়া কি হবে, যে হুইচ মানে কোনটি।
বা হোয়াট মানে কি। এখন এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা হচ্ছে দেখো যে হি মানে সে, অলওয়েজ মানে সব সময়, লাভস মানে ভালোবাসে, টু রিড মানে পড়তে, দোজ বুকস মানে ওই সকল বইগুলা। তারপর হচ্ছে আমাদের ড্যাশ, আর মানে হয় রিটেন মানে লেখা, বাই মানে দ্বারা, হুমায়ুন আহমেদ মানে হুমায়ুন আহমেদের দ্বারা। এটা আমাদের পুরোটা অর্থ কিরকম হচ্ছে দেখো, হি অলওয়েজ লাভস টু রিড দোজ বুকস, সে সবসময় ওই সকল বইগুলা পড়তে পছন্দ করে, আর ড্যাশ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, যে বইগুলো হুমায়ুন আহমেদের দ্বারা লেখা হয়েছে। তাহলে কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের কি হবে, যেটি হবে, যে সে সবসময় ওই সকল বইগুলা পড়তে পছন্দ করে যে বইগুলা হুমায়ুন আহমেদ লিখেছে, যে বইগুলা, ঠিক আছে, যেগুলা। তাহলে এখানে যেগুলা থেকে কোনটা আসে দেখো, হুইচ মানে কিন্তু যেটি বা যেগুলা তুমি ধরতে পারো। এখানে তুমি হুইচ লিখতে পারো, WHICH, হুইচ। এখানে হুইচ দিলে অর্থটা অনেক সুন্দর হয়, যে হি অলওয়েজ লাভস টু রিড দোজ বুকস, সে সবসময় ওই সকল বইগুলা পড়তে পছন্দ করে, হুইচ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, যেগুলা হুমায়ুন আহমেদ লিখেছে, ঠিক আছে। তাহলে হি অলওয়েজ লাভস টু রিড দোজ বুকস হুইচ আর রিটেন বাই হুমায়ুন আহমেদ, সে সবসময় ওই সকল বইগুলা পড়তে পছন্দ করে যে বইগুলা হুমায়ুন আহমেদ লিখেছেন, ঠিক আছে। তাহলে এখানে তো আমি রুল 8 আর রুল 9 এর দুইটা एग्जांपल দেখাইছি, তোমরা এইগুলা দিয়ে হাজার হাজার एग्जांपल নিজেরাই সমাধান করতে পারবা। কিন্তু মূল বিষয়টা মনে রাখবা, রুল 8 এর নিয়মটা হচ্ছে কোন একটা কাজ করলে ওই কাজের ফলাফলটা কি হবে বা ওই কাজের পরিণতিটা কি হবে, এইটা তোমরা যদি বুঝতে পারো বাংলা অর্থ কইরা, তাহলে তোমরা ওইখানে সো বা দেয়ারফর, থাস, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন ক্যালকুলেশন, ইন অর্ডার, যে কোনো একটা লিখে দিলেই হবে। আর এখানে রিলেটিভ প্রোনাউন গুলো, এগুলো তোমরা মনে রাখতে পারো, এগুলো অনেক সময় কাজে আসে। যে হু মানে কে, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি বা যেটি, দ্যাট মানে যে, হোয়াইন মানে কখন, হোয়ার মানে কোথায়, হুম মানে কে বা কাকে। তাহলে এটা ছিল তোমাদের কানেক্টরের 5 নাম্বার পর্ব। এখন তোমরা কি আরো মানে কানেক্টরের নিয়মের ভিডিও চাও না কানেক্টরের বোর্ড প্রশ্ন সমাধান করতে চাও? তোমরা যদি এখন আমাকে বলো যে কানেক্টরের নিয়মের ভিডিও দিতে, তাহলে এখন আমি কানেক্টরের আরো নিয়মের ভিডিও দেবো। আর যদি বলো যে না ভাইয়া এখন কানেক্টরের বোর্ড প্রশ্ন দেন, তাহলে তোমরা বললে এখন আমি কানেক্টরের বোর্ড প্রশ্ন দেবো। আর যদি বলো নিয়মের ভিডিও, তাহলে নিয়মের ভিডিও দেবো। তোমরা কোনটা দেখতে চাও কমেন্ট করে বলো।